সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, শেখ হাসিনাকে বিশ্ব নেত্রী আমরা বানাইনি, তার যোগ্যতায় হয়েছে। তার যে প্ল্যান, মিশন এবং ভিশন সফল হয়েছে। আওয়ামী লীগের রাজ্যে আনন্দ উল্লাসের হাওয়া বইছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব বলেন, যে বিজয় বলেন এনেছে, সে বিজয়টা কিন্তু এখন বোঝা যাচ্ছে, কিছুটা অনুমান করা যাচ্ছে। ইতিপূর্বে আমি অনেক সময় অনেক কথা বলেছিলাম, কিন্তু সে কথাটা অনেকে মানতে নারাজ, বুঝতে নারাজ, অনেকে বকাঝকাও করেন, অনেকে আবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আবার ফিরিয়ে যান। কারণ সাবস্ক্রাইব করলে আবার তাদের টাকা জরিমানা দিতে হয়, বিদে তারা একটু ক্ষোভ প্রকাশ করে, অনেকে রিপোর্ট মারার প্রকাশ করে। যাই হোক, আমি অধম এই বাস্তবিক জীবনের সাথে বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে, আইনের ছাত্র হিসাবে, একটু আইনের ছাত্র হিসেবে, যেহেতু আইনের কলেজে গিয়েছি, বই কিছু ছিল, সে হিসেবেই যেটা আমার দূরদর্শিতা বিশ্লেষণ করে পাই, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, শেখ হাসিনা গত 15 বছর বলেছিলেন যে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। আমাদের দেশে জনগণের সমর্থনের বিরোধী দল নেই, জনগণের ম্যান্ডেটের, জনগণের কথা ভাষা বোঝার বিরোধী দল নেই। বিজয়ী একটা শক্তিশালী বিরোধী দল দরকার। এই কথাটা আপনারা গত 15 বছর শুনতে পেরেছেন। এখন বিষয় শোনেন, যে সেটা হচ্ছে বর্তমান নাহিদ ইসলাম যে রাজনৈতিক দলটা করতেছেন, তিনি সভাপতি হবেন বা আহ্বায়ক হবেন। অর্থাৎ তার মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি ওখানে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেও পার্লামেন্টার আছেন, উপদেষ্টা পরিষদে আছেন। প্রধান উপদেষ্টা তিনি ছাত্র জনতার উপদেষ্টা, তিনি এক কথাই শেষ। ওখান থেকে যোগান যেখানে যা সবকিছু দেওয়া হবে, এবং এই ছাত্র জনতার যে সরকারটা, যে রাজনৈতিক দলটা হবে, সেখানে সাবেক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীরা থাকবে। মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, আর একদিন মাত্র বাকি, এরপরে আমরা সেই রাজনৈতিক দলটা দেখতে পারব। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, 1975 সালের 15ই আগস্ট যে কালো রাত, যে শোকাহত রাত, সেই শেখ পরিবারের, শেখ মুজিবুর রহমানের সব পরিবারকে হত্যা করার পর এরপরে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি ছিল কিছুদিন। এরপরে 7ই নভেম্বর আবার একটা সিভিল যুদ্ধ হয়েছিল, সেখানে জিয়র রহমান প্রেসিডেন্ট হয়েছিল। এরপরে জিয়র রহমান ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছিল। সেই রাজনৈতিক দলের বেশিরভাগই ছিল আমলা কামলা মামলা। সেই রাজনৈতিক দলটা পরবর্তীতে বিরোধী দলে আসতে পারছে, প্রধানমন্ত্রী হতে পারছে। এরপরে দেখেন, জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতা গ্রহণ করে তারপরে তিনি একটা রাজনৈতিক দল গঠন করেছেন। রাজনৈতিক দল গঠন করে তিনি প্রতিষ্ঠিত সফল হওয়ার পথে ছিলেন। এরপরে তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে বিরোধী দলের ভূমিকা পালন করেছেন। তাহলে বোঝা গেল, ক্ষমতায় থেকে এবং তাদের যে সংগঠনটা, সেখানে সেনা সমর্থিত একটা রাজনৈতিক দল হয়। কারণ সাবেক সেনারা, অবসরপ্রাপ্ত সেনারা বা পুলিশ অফিসাররা,
বিভিন্ন ডিফেন্সের লোকজনরা সেখানে থাকে। সেখানে দেখা গেছে একটা সিস্টেম থাকে, যেমন ধরেন আমি সাবেক জেনারেল ছিলাম বা সেনাপ্রধান ছিলাম বা সহকারী সেনাপ্রধান ছিলাম, অর্থাৎ বর্তমান সেনাপ্রধানের সিনিয়র ছিলাম, এক কথায় শেষ। তো আমার সেনাবাহিনীর ভিতরে চেইন অফ কমান্ড এবং এর একটা বিষয় থাকে, এবং চাকরির বিষয়ে দেখা গেছে সেনাবাহিনীর পরিবার থেকেই সেনাবাহিনীর চাকরি বেশিরভাগ হয়ে থাকে। এই জন্য অনেক সময় দেখবেন সেনাবাহিনী সেই পাকিস্তান পিরিয়ডের যে পাকিস্তানের সময় যে সেনাবাহিনীর যে ছিল, ওইভাবে কিন্তু সেনাবাহিনীর সেক্টরটা ওখানে অধিক ঘেঁষা একটু বেশি আছে। যাই হোক, সে বিষয়ে ভিন্ন বিষয় সংক্ষেপে আলোচনা করব। তো এই এখন যে রাজনৈতিক দলটা গঠন করা হচ্ছে, এরপরে দেখেন বিএনপি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। জাতীয় পার্টির এখন অবস্থা কোনটা হচ্ছে এখন বর্তমানে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখন যে নাহিদ ইসলামের যে দলটা হবে, সেটা আগামী নির্বাচনে যদি ভোটের চিন্তা আপনারা করেন, যদি ভোটের বিশ্লেষণ করেন এবং ভোট অনুযায়ী যদি রেজাল্ট দেন, তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করবে, প্রধান বিরোধী দল থাকবে নাহিদ ইসলামের দল। এবং পরবর্তীতে যদি আবার নির্বাচন হয়, ভোটের চিন্তা করেন, তাহলে নাহিদ ইসলাম হয়তোবা প্রধানমন্ত্রী হবেন, বিরোধী দলে থাকবেন আওয়ামী লীগ। আর যদি মেকানিজম করা হয়, তাহলে মেকানিজম করলে হয়তোবা দেখা গেছে নাহিদ ইসলামের দল ক্ষমতায় যাবে, আওয়ামী লীগ প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। যেটা হয়েছিল বিএনপির সময়, যে 1991 সালে জোট গঠন করে তারা ক্ষমতায় গিয়েছিল বিএনপি, আর আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। তো শেখ হাসিনা তিনি বিশ্বনেত্রী, তিনি জানেন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের বিলুপ্তি কখনো হবে না, কিন্তু আওয়ামী লীগের মাটিতে বসে যেই দলগুলো করা হয়, সেই দলগুলো সাময়িক কিছুদিন সুবিধা সেই ভোগ করে থাকতে পারে এবং চলতে পারে। আর এটা দরকার, কারণ হলো একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা শক্তিশালী বিরোধী দলের দরকার আছে। সেক্ষেত্রে বিশ্বের সকল রাষ্ট্রে, সকল দেশে নতুন একটা আবির্ভাব ঘটে, নতুন একটা বিপ্লব হয়, নতুন একটা রাজনৈতিক দল হয়, যেটা মানে সময়ের উপযোগী একটা রাজনৈতিক দল গঠন করে, বিরোধী দলের ভূমিকা বা সরকারি দলের ভূমিকা গ্রহণ করে। এটাই বাস্তবতা, এটাই সত্য। আর সেই শেখ হাসিনার মিশন এবং ভিশন গত 15 বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।